ওই কিছু ওল্ড যারা তাদের মধ্যে কজন আছে? স্যার আমি মনিটর আছি, অন্যরা অন্যরা আমি আছি পারি না। স্যার আমি আছি কে আছো? স্যার নীলয় স্যার আমি আছি ফারিহা। স্যার আমি আছি স্যার আমিও আছি। থেকে স্যার আবরার তাহলে আমরা আপনার কাছে শুরু করি, হ্যাঁ? ওকে। আর নতুনদের মধ্যে নিউ যারা তাদের মধ্যে কে কে আছে? সবাই আছে তো? জি স্যার। জি স্যার স্যার অনেকেই আছে স্যার। আচ্ছা স্যার। আমাদের আমরা গত ক্লাসে হচ্ছে ইন্ট্রোডাকশন দেখেছিলাম, হ্যাঁ? জ্ঞান মেডিসিনে আমাদের এর সাথে প্রোগ্রাম হচ্ছে ডাক্তার মেহমেদুন্নেছা ম্যামের হচ্ছে ক্লাস টেস্ট ও ডাক্তার রাজাউল স্যারের ক্লাস টেস্ট, ঠিক না? জি স্যার জি স্যার। দুইটা ক্লাস ছিল? স্যার জি দুইটা জি ক্লাস স্যার। ছিল তো? জি মেহমেদুন্নেছা স্যার ম্যাম এবং হয়েছে। হচ্ছে রাজাউল স্যারের? জি জি স্যার স্যার। হয়েছে। রাজাউল স্যার কি পড়াচ্ছেন? হেপাটোবিনারি সিস্টেম। হেপাটোজেনেটিক্স সিস্টেম। মেহমেদুন্নেছা ম্যাম ন্যাফ্রোলজি পড়াচ্ছেন, ঠিক না? জি জি স্যার। জি স্যার। ন্যাফ্রোলজির মেহমেদুন্নেছা ম্যাম কোন অংশটা পড়িয়েছেন? মেটাবলিক নেফ্রোটিক সিনড্রোম পড়েছে আর অ্যাসিড বেস ডিসঅর্ডার পড়েছে। অ্যাসিড বেস ডিসঅর্ডার আর নেফ্রোটিক সিনড্রোম পড়িয়েছেন, ঠিক না? তাহলে জি আমাদের স্যার। বেসিক নেফ্রোলজি এটার সাথে একটু ফাঁকে রয়ে গেছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ? জি তাহলে স্যার। বেসিক নেফ্রোলজি অলরেডি আমরা অনেক জানি, হ্যাঁ? তাহলে প্রথমে আমরা শুরু করছি আমাদের প্রথমত আলোচনা করছি আমরা হোয়াট ইজ নেফ্রোলজি। কেউ কি বলতে পারবে? নেফ্রোলজি কি জিনিস একটু বলতে পারবে? তাহলে লজি, লজি মানে কি? লোগাস, লোগাস মানে কি? জ্ঞান। ওকে, স্টাডি। তাহলে দিস ইজ দ্য ব্রাঞ্চ, কার ব্রাঞ্চ? দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন। ওকে, যে ডিল করে নেফ্রন সংক্রান্ত জিনিস। তাহলে মেডিসিনের এই ব্রাঞ্চটার নাম হচ্ছে নেফ্রোলজি। তাহলে সার্জারির এই ব্রাঞ্চের নাম কি? ইউরোলজি। ক্লিয়ার? কিডনি সংক্রান্ত কিডনি মেডিসিন যেটা সাধারণ মানুষ যেটা কিডনি মেডিসিন বলে সেটার নাম হচ্ছে কি? মেডিকেল টার্ম হচ্ছে নেফ্রোলজি। আর যেটা সাধারণ মানুষ কিডনি সার্জারি হিসেবে জানে সেটার নাম কি? ইউরোলজি। ইউরোলজি। টুকু বুঝতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ, আমরা বলি কি, আমি একটু বলি যে মেডিকেল সায়েন্স একদম সহজ। মেডিকেল সায়েন্স কি? সহজ। খুব সহজ যদি কেউ দুইটা জিনিস জানে। কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিস। নাম্বার ওয়ান ইজ সমাস, যেটাকে আমরা সমাস বলতাম। সমাস কি? ব্যাস বাক্য, ইলাবরেট করা। আরেকটা হচ্ছে কি? সন্ধি বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদ আর সমাস যদি কেউ ল্যাটিন ভাষায় জানে অথবা ইংরেজিতে জানে সে মেডিকেল সায়েন্স বুঝবে। ওকে, সে কারণ এখানে প্রত্যেকটা শব্দ এইদার ল্যাটিন থেকে না হয় ইংরেজি থেকে, প্রত্যেকটা শব্দ নিজে নিজে এক্সপ্লেন করে দেয় যে আমি কিছু স্টুডেন্টকে অ্যাড করতে আমাকে হবে। আমি আমাকে এভাবে খাও, আমি এভাবে খেলেই আমি খুব বেশি কি পাবো, খুব বেশি শক্তি পাবো। ওকে, তাহলে মেডিকেল সায়েন্সে দুইটা জিনিস জানা জরুরি। একটা হচ্ছে ওই শব্দটা দ্বারা আমরা কি বুঝি সেটা, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি, সেকেন্ড জিনিস হচ্ছে ওটা কোনো সেলফ এক্সপ্লানেশন আছে কিনা সেটা জানা। ওকে, ওই শব্দটা কোনো এক্সপ্লানেশন আছে কিনা সেটা জানা। তাহলে নেফ্রোলজি ও বলছে যে আইডিয়াল লোগাস, আমি ওই জ্ঞান, ওই বিজ্ঞান, যে জ্ঞান বা যে বিজ্ঞানটা কাকে নিয়ে আলোচনা করে? নেফ্রন নিয়ে আলোচনা করে। তাহলে আমরা পড়ে এসেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোয়াট ইজ নেফ্রন? দিস ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য ফাংশন কিডনি। অফ কিডনি। কিডনি। কিডনির স্ট্রাকচারাল এবং ফাংশনাল ফাংশনাল ইউনিট। ইউনিট। ওকে, তাহলে এই জি স্যার। নেফ্রনের কাজ মানেই হচ্ছে কালেকটিভ ফর্ম অফ নেফ্রন ইজ কিডনি। সাথে কিছু ওর সহযোগী আছে, সেগুলো হচ্ছে কি? ভাস্কুলার সিস্টেম। সাথেও কিছু সহযোগী আছে, সেটা হচ্ছে কি? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুগুলো সাথে কিছু সহযোগী আছে, সেটা কি? ওর উপরের কাভারিংটা। তাহলে নেফ্রন, ভাস্কুলার সিস্টেম এন্ড কানেকটিভ টিস্যু, এইগুলো মিলে হয় হচ্ছে কিডনির স্ট্রাকচারটা। এটাকে একটা শেপ দেওয়ার জন্য কি করে একটা কাভার। ওকে, পড়েছি না আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে? জি স্যার। ওকে, তাহলে নেফ্রোলজি হচ্ছে নেফ্রনের ফাংশন
সংক্রান্ত, ওই ফাংশনের অল্টারেশন সংক্রান্ত, দ্যাট ইজ ওই বিধি সংক্রান্ত যে আলোচনা করে বেসিক্যালি যে ব্রাঞ্চটা স্যার আপনার সাউন্ডটা অনেক কম শোনা যাচ্ছে। আমার সাউন্ডটা অনেক কম শোনা যাচ্ছে। এটা বাড়াবো কি ধরো, আমি তো জানি না রে বাবু। এখন বেশি শোনা যায়? এখন কেমন শোনো? হ্যাঁ এখন কম। আগের মতো কম? ব্যাপারটা ঠিক করা যায়, সাউন্ড কম করতে তো না। সবাই কি কম শুনতেছো? Yes sir. স্যার স্যার জি স্যার। তাহলে আস্তে আস্তে আমরা এটা তো হচ্ছে পুরোনো জিনিস, একটু আলোচনা করে নিই। হ্যাঁ, যখন আমাদের সাউন্ড হবে তখন আমরা আস্তে টপিক নিতে পারবো। তাহলে আমাদের নেফ্রোলজি কি? মেডিসিনের যে ব্রাঞ্চটা নেফ্রন সংক্রান্ত ডিজিজ গুলো নিয়ে আলোচনা করে, ওর নাম হচ্ছে নেফ্রোলজি। আর ইউরোলজি কি? সার্জারির ওই ব্রাঞ্চটা যেই কিডনি এন্ড ইউরোজেনিটাল সিস্টেম সম্বন্ধে আলোচনা করে, তাকে আমরা কি বলি? যেই ইউরোলজি। মনে থাকবে? ইয়েস মনে স্যার থাকবে? তাহলে যদি কখনো দেখি যে নেফ্রোলজি কি জিনিস, ইউরোলজি কি জিনিস, পারবো ইনশাআল্লাহ। স্যার আগে ডেক্টিস হিসেবে বলবো যে এটা আমার কাজ না, আমি শুধুমাত্র মুখ এবং মুখ গহ্বর নিয়ে আসি, এর বাইরে আমি যাবো না। বলবো? না স্যার ঠিক আছে? না স্যার জি স্যার এখন আমাদের এই ইউরিন সিস্টেমে কি কি নিয়ে আছে? সবার আগে হচ্ছে কিডনি। কিছু কালেকশন ডাক বের হয়, এই ডাকগুলো এক জায়গায় জয়েন্ট করে, সেটাকে বলে আমরা পেলভিস। পেলভিস থেকে আরেকটা ইলংগেটেড ফর্ম ডাক আছে, সেটাকে আমরা বলি কি? ইউরেটার। এই ইউরেটার দিয়ে একটা রিজার্ভারে জয়েন্ট করে, ওটাকে কি বলি আমরা? ইউরিনারি ব্লাড। এই একটা আউটফ্লো ট্র্যাক্টর, সেটাকে আমরা বলি কি? ইউরেথ্রা। তাহলে কিডনি, ইউরেটার, ব্লাডার এন্ড ইউরেথ্রা, এই চারটা স্ট্রাকচার হচ্ছে মেইন স্ট্রাকচার ফর ইউরিনারি সিস্টেম। ওকে, এখন দেখবে তোমরা কিছুদিন পরে যে আপার ইউরিনারি ট্র্যাক্ট, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। তাহলে কতটুকু আমরা আপার ইউরিনারি ট্র্যাক্ট বলি, কতটুকু লোয়ার ইউরিনারি? আপার ইউরিনারি ট্র্যাক্ট বলি কতটুকু? আপার ইউরিনারি ট্র্যাক্ট বলি হচ্ছে কিডনি এন্ড ইউরেটার, ব্লাডারের আগ পর্যন্ত। ব্লাডার থেকে ব্লাডারের লোয়ার ইউরিনারি। স্যার একটু আবার বলুন। আবার বলবো? জি আপার ইউরিনারি ট্র্যাক্ট করতো, আপার ইউরিনারি ট্র্যাক্ট হচ্ছে কিডনি এন্ড কালেক্টিং সিস্টেম। ওকে, ড্রেনিং সিস্টেম, এদিকে ড্রেন করে কার দ্বারা? ইউরেটার দ্বারা। তাহলে কিডনি এন্ড ইউরেটার, ইট ইজ দা আপার ইউরিনারি আপার ইউরিনারি ট্র্যাক্ট। এখন কি শোনা যায়? হ্যালো, স্যার ছোট এখন আগের মতোই আগের মতো শোনা যাচ্ছে? শোনা যায়? জি স্যার। শোনা যায় জি স্যার শোনা যাচ্ছে। এখন কি শোনা অবস্থা? যাচ্ছে কিন্তু সাউন্ডটা ছোট। এখন কি অবস্থা? স্যার আগের মতো এখনো সেম এখন আগের মতো? সাউন্ডটা ছোট, ভলিউম ছোট স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখন স্যার শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। ভালো শুনতেছো কিনা? তো অনেকে তো কম। জি স্যার। নো স্যার নো স্যার, যিনি নো ওনার নেটওয়ার্কের সমস্যা। ওকে, আর যারা ইয়েস দে আর ইন
good network. Okay? Yes, sir. তাহলে আমরা ইউরিনারি সিস্টেমটা কম্প্রাইজেস কি কি কিডনি, ইউরেটার, ব্লাডার এন্ড ইউরেটার। তার মধ্যে কিডনি এন্ড ইউরেটার এটাকে কি বলি? আপার আপার ইউরেটার ইউরিনারি বলি। আপার কিডনি ইউরিনারি এন্ড ইউরেটার এটাকে বলি হচ্ছে আপার ইউরেটার। ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেটার দিস ইজ দা লোয়ার ইউরেটার। মনে থাকবে? জি স্যার জি স্যার। এখন কিডনি সম্বন্ধে আমরা জানি না, অ্যানাটমিতে আমরা বলেছিলাম কিডনি, রেনাল ক্যাপসুল, রেনাল কর্টেক্স, রেনাল মডুলা, রেনাল ক্যালিক্স, এগুলো আমরা সেকেন্ড ইয়ারে পড়েছি। ওকে, তাহলে কিডনি অ্যানাটমিটা যদি আমরা দেখি, এর মধ্যে কি আছে? কিডনি অ্যানাটমিটা হচ্ছে রেনাল প্যারেনকাইমা এন্ড কালেক্টিং সিস্টেম। রেনাল প্যারেনকাইমার মধ্যে কে কে আছে? দুটি অংশ, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। কি? কর্টেক্স এন্ড মেডুলা Cortex and medulla. cortex and medulla. Okay? Yes, Cortex sir. and medulla. Cortex and medulla হচ্ছে কি? renal parenchyma. কি বললাম? রেনাল প্যারেনকাইমা renal parenchyma। এজন্য তোমরা দেখবে parenchymal renal disease অনেক আলট্রাসোনোগ্রাফি যদি অনেক দিকে তখন ওদেরকে দেখবে যে হচ্ছে কিডনি সোনোলজিস্ট লিখছে হচ্ছে কি parenchymal renal disease। ওকে, তার মানে হচ্ছে ওর কর্টিক্যাল এবং মেডুলারি সিস্টেম যেটা সেটা ইফেক্টেড। ওকে, আর হচ্ছে কি কালেক্টিভ সিস্টেম। এই কালেক্টিভ সিস্টেম গুলো কি? রেনাল যে মেডুলা আছে এই মেডুলা থেকে ইউরিন ফর্মেশন হয়ে ছোট 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 টিউবুলের মাধ্যমে আসে। এটাকে আমরা বলি কি কেলিক্স। এটা কি বলি? কেলিক্স। এই কেলিক্স গুলো একসাথে হয়, কেলিক্স গুলো একসাথে হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি পেলভিস। ওকে, দেখবে আরেকটা ডিজিজ আছে হাইড্রোনেফ্রোসিস। তখন সোনোলজিস্ট লিখে pelvic cell system is dilated. pelvic cell system কি? dilated. এই dilated। তাহলে কিডনিতে renal parenchyma and renal collecting system। প্যারেনকাইমার দুইটা অংশ, একটা নাম হচ্ছে কর্টেক্স যেটা বাইরের দিকে থাকে, আর একটা অংশ যেটা পিরামিডের মতো সেটার নাম হচ্ছে কি মেডুলা। ওকে, আর কালেক্টিং সিস্টেমে গ্রস অ্যানাটমিতে কি renal calyx and medulla। রেনাল renal calyx and pelvis, renal calyx and pelvis। মনে থাকবে? জি স্যার মনে থাকবে? Yes, sir. কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এখানে কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার Sir. এখন কিডনির কাজ কি? Filtration. একটা কাজ। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে কি এক্সক্রিশন। কিডনির মূল কাজটা কি? এক্সক্রিশন, এক্সক্রিটরি ফাংশন। তাহলে কি এক্সক্রিট করে সে? যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেটা আছে, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেটা আছে, শুধু ওয়েস্ট প্রোডাক্ট বললে কথা ইনকমপ্লিট। হ্যাঁ, বলতে হবে কি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, কারণ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো অন্য কোনো রুটে বের হওয়ার সুযোগ কম। ওকে, তাহলে এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো এক্সিট করে কে? কিডনি ওকে, নাম্বার 1। এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বের করতে গিয়ে সে একটা মিডিয়া, একটা মাধ্যম নেয়। ওই মাধ্যমটার নাম হচ্ছে ওয়াটার। ওকে, তাহলে ওয়াটার ব্যালেন্স, দ্যাট ইজ ফ্লুইড ব্যালেন্সটা বডিতে মেইনটেইন করে, সেটাও কে করে? কিডনি করে। ওকে, Yes, sir. আর যেটা সেটা হচ্ছে কি ব্লাড প্রেশারকে রেগুলেট করে। কি করে? Blood pressure. ব্লাড প্রেশারকে রেগুলেট করে। কিভাবে রেগুলেট করে? দুই ভাবে। একটা হচ্ছে ফ্লুইড ভলিউম বাড়ানো বা কমানোর মাধ্যমে, ফ্লুইড ভলিউম কমলে কার্ডিয়াক আউটপুট কমলে ব্লাড প্রেশার কমবে। আরেকটা হচ্ছে আমরা একটা সিস্টেম করেছিলাম, মনে আছে কিনা? রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম মনে আছে? Yes, sir. ইয়েস স্যার রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে সে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। মনে থাকবে? জি স্যার ওকে, আবার তার কিছু কি আছে? সিনথেটিক ফাংশন আছে। সে কি সিনথেসিস করে বলো তো? ইরিথ্রোপয়েটিন কি সে সিনথেসিস করে। ঠিক আছে, এই ইরিথ্রোপয়েটিনটা সিনথেসিসের মাধ্যমে সে কাকে তৈরি হতে হেল্প করে? ইরিথ্রোপয়েটিন একটু আগে বলেছিলাম। ইরিথ্রো মানে হচ্ছে Blood. রেড, Blood. ইরিথ্রো মানে কি? রেড। Blood. Red blood cell. মানে হচ্ছে রেড। পয়েটিন মানে হচ্ছে পয়সিস, মানে তৈরি করা। তাইলে হচ্ছে রেড কি তৈরি করে? রেড কে আছে আমাদের শরীরে? আরবিসি। ওকে, আরবিসি কে পয়সিস করে এই ইরিথ্রোপয়েটিন। ওকে, ইরিথ্রোপয়েটিন হরমোনটা আরবিসি প্রোডাকশনে হেল্প করে। ওকে, Yes, sir.
जी सर তাহলে এখন নেফ্রন যেটা আমরা বলেছিলাম প্রথমে স্যার যে আপনি কি স্লাইড চেঞ্জ করছেন? স্যার আমরা কিন্তু জাস্ট ফার্স্ট স্লাইডটা দেখছি। এখন তোমরা মাইক্রোস্কোপিক অ্যানাটমি সেটা দেখছো? না না স্যার স্যার না স্যার স্লাইডটা দেখছি। এখন দেখছো? না না স্যার 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 ওই ফার্স্ট স্লাইডে আটকে আছে কি বলবো আমরা এতক্ষণ কোনো স্লাইডে দেখিনি হুম হুম জেসা স্যার এখন দেখছো? जी सर यस স্যার। তাহলে জি স্যার। মাইক্রোস্কোপিক অ্যানাটমি যদি আমরা দেখি এটাতে কি আছে 10টা পার্ট। ওকে, নেফ্রনে কয়টা অংশ? 10টা। 10টা। একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। আর্টারিওল তো আমরা বুঝি জানি। यस স্যার। जी सर মাইনর যে ব্রাঞ্চটা সেটাকে বলে কি আর্টারিওল। আর্টারিওল থেকে যেটা হয় সেটার নাম হচ্ছে কি ক্যাপিলারি। আর্টারিও ভেনাস যে জাংশন, এই জাংশনের লাস্ট টার্মিনাল পার্টের নাম হচ্ছে আর্টারিওল, টার্মিনাল পার্টের নাম হচ্ছে ভেনাস সিরিজ, আর মাঝখানে যেটা সেটার নাম কি ক্যাপিলারি। ক্যাপিলারি। তাহলে অ্যাপারেন্ট আর্টারিওল, হ্যাঁ অ্যাপারেন্ট আর্টারিওল পর আসতেছে কি হচ্ছে গ্লোমেরুলাস। কি গ্লোমেরুলাস, ঠিক আছে। গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস ইজ নাথিং, দিস ইজ দ্য ডাক্ট অফ ক্যাপিলারি। ক্যাপিলারি একটা গুচ্ছ, এটা কি ক্যাপিলারি গুচ্ছ। ওকে, তারপর কি আমার বামেন্স ক্যাপসুল, তারপর ইফারেন্ট আর্টারি, তারপর কি ইফারেন্ট আর্টারি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসেন্ডিং লুপ অফ হ্যানলি, অ্যাসেন্ডিং লিম্ব, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ওকে, এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল পর্যন্ত হচ্ছে আমার কার পার্ট? নেফ্রনের পার্ট। কালেক্টিং ডাক্ট ইজ নট দ্য পার্ট অফ নেফ্রন। যদি বুঝতে কারণ সমস্যা আছে? নো স্যার। তাহলে আমাদের জানতে হবে কি, একটা হচ্ছে অ্যাপারেন্ট আর্টারিওল, অ্যাপারেন্ট আর্টারিওল থেকে হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস থেকে বের হয়ে যাচ্ছে সেটার নাম কি ইফারেন্ট আর্টারিওল। ওকে, গ্লোমেরুলাসের মাঝখানে একটা ক্যাপসুল আছে সেটাকে বলি আমরা কি বাউমেন্স ক্যাপসুল। ওকে, আর এখান দিয়ে এখন কি হচ্ছে বাউমেন্স ক্যাপসুলের পর থেকে তৈরি হলো কে তৈরি হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে কি আমার ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি। ওকে, তারপর কি এই যে যদি আমরা কর্নাল সেকশন অফ এই এখানে আসো, এখানে দেখলে আমরা কি দেখছি? দিস ইজ দ্য অ্যাপারেন্ট আর্টারিওল। ওকে, দিস ইজ
the efferent arteriole. Efferent arteriole পর this is the glomerulus. Glomerulus এর পর this is the efferent artery. এই যে উনি হচ্ছে কি Bowman's capsule. Bowman's capsule এর পর এবার তৈরি হলো কি আমার proximal convoluted tubule. Proximal convoluted tubule এর পর হচ্ছে যে ascending limb, descending limb, ascending limb. Okay? তারপর হচ্ছে distal convoluted tubule. আর collecting duct, this is not the part of